ফেব্রিক শ্রিঙ্কিং অ্যান্ড ফর্মিং মেশিন। এখানে তিনটা চেম্বার আমরা দেখতেছি। প্রথম চেম্বারটা হচ্ছে স্টিম চেম্বার। এই স্টিম চেম্বারের ভিতরে এই স্টিমটা থাকে। তারপরেরটা হচ্ছে আপনার ড্রাইং এরিয়া। এখানে ড্রাই এয়ার হট এয়ার দিয়ে আর কি এটা ড্রাই করা হয়। তারপরের পার্টটা হচ্ছে কুলিং এরিয়া এবং সর্বশেষ যে পার্ট এটা হচ্ছে ফোল্ডিং এরিয়া, মানে ফেব্রিক্সটা ফিনিশিং প্রোডাক্ট যেখানে আসবে এটা হচ্ছে ফোল্ডিং এরিয়াটা। এটা হচ্ছে ড্রাই এরিয়ার ভিতরের পার্টে কি আছে সেটা এখানে দেখানো হয়েছে। এখানে একটা ড্রায়ার দেওয়া আছে, এখান থেকে গরম বাতাসটা ফেব্রিক্সটাকে ড্রাই করে ফেলে। ড্রাই এরিয়ার এখানে রেগুলেটর দেওয়া আছে। এটা হচ্ছে ফোল্ডিং এরিয়া, ফিনিশিং প্রোডাক্ট এখানে থাকে আর কি। ফোল্ডিং এরিয়ার এটা হচ্ছে কাউন্টিং মিটার, কি পরিমাণ ফোল্ড হয়েছে সেটা কাউন্ট করবে। আর এটা হচ্ছে স্টিম চেম্বারের তিনটা ভালভ। স্টিমটা এই তিনটা ভালভের মাধ্যমেই কি পরিমাণ স্টিম দিব সেটা হচ্ছে সিলেক্ট করা হয়। এখানে আমরা 4 কেজি প্রেশার দিয়ে রাখছি তিনটা ভালভেই। এবং তার নিচে যেটা আছে সেটা হচ্ছে স্টিম টেম্পারেচার রেগুলেটর। এই রেগুলেটর দিয়ে এটা অ্যাডজাস্ট করা হয় আর কি। রেগুলেটরটা আমরা ফিক্স করে রাখি, অ্যাডজাস্ট করে রাখি। স্টিম ইনলাইন, কনডেন্স লাইন, আউটলাইন সব এখানে দেখানো হয়েছে। এই পার্টে পুরো ডিটেলস দেওয়া আছে। স্টিম চেম্বার, হট এয়ার, কুলিং এরিয়া, ফোল্ডিং এরিয়া, পুরো পার্টটাই এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। এটা দেখে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। মেশিনের অল পার্ট পরিচিতি মোটামুটি প্রায় শেষ। এখন আমরা মেশিনটা ইনস্টলেশন শুরু করব এবং দেন ইনস্টলেশনের পরে এটার ট্রেনিংটা আমরা দিব, কীভাবে এটা চালাইতে হয়, কীভাবে অপারেটিংটা করতে হয়, এটার একটা ট্রেনিং দিব। এই মেশিনটার কাজ মূলত ফেব্রিক্সটাকে শ্রিঙ্কেজ করবে। কিছু কিছু ফেব্রিক্স আছে যেগুলো হচ্ছে শ্রিঙ্কেজ করতে হয়, সেই ফেব্রিক্সগুলো শ্রিঙ্কেজ করার জন্য মেশিনটা ইউজ করা হয়। তো শ্রিঙ্কেজ করার সিস্টেমটা হচ্ছে আমি এক সাইডে ইনপুট দেব, ইনপুট দেওয়ার পরে এটা স্টিম চেম্বারে গিয়ে এটা স্টেমিং অ্যান্ড ওয়েটিং হবে। স্টেমিং অ্যান্ড ওয়েটিং হওয়ার পরে সেটা চলে যাবে হচ্ছে হট এয়ারে। তখন ওইখানে আমরা এয়ার ড্রাই করে ফেব্রিক্সটাকে আবার পাঠিয়ে দেবো কুলিং এরিয়াতে। ওটাকে আবার কুলিং করার পরে এটা ফাইনালি যে আমরা প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে কুলিং এরিয়ার পরেই। মোটরটা দেখা যাচ্ছে, এই মোটরটা আর যে পিএলসি কানেকশনগুলো দেখা যাচ্ছে এটা সাধারণত সেকেন্ড পার্টে থাকে। এই মোটরের মাধ্যমেই আর কি যে ভিতরে যে কনভেয়ার বেল্টটা আছে এই বেলটা চালানো হয়। ভিডিওটা এমনিতেই অনেক বড়, অনেক শর্ট করার চেষ্টা করছি যাতে খুব শর্টলি দেখানো যায়, তাই খুব সিম্পলি প্রত্যেকটি পার্টের পুরো ডিটেলস না দিয়ে অল্প অল্প করে বলার চেষ্টা করছি। এখন আমরা ট্রেনিং সেশনে চলে এসেছি। প্রথমে পাওয়ারটা অন করার পর ডিসপ্লেতে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করে নেব। এখানে অনেকগুলো প্রোগ্রাম দেওয়া আছে। প্রথমে আমরা ডেফুয়েল প্রোগ্রামগুলো দেখে নেব। এগুলো হচ্ছে আমাদের ডেফুয়েল প্রোগ্রাম, এগুলো আমরা দেখে নেব যাতে পরবর্তীতে কোনো সময় এগুলো এডিট বা কেউ হাত দিলে বোঝার সুবিধার্থে এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে মেইন প্রোগ্রাম, এখান থেকেই মূলত আমরা অপারেট করবো। এই যে প্রোডাক্ট হচ্ছে কনভেয়ার, শেকিং মোটর, শেকিং এক্সস্ট হিট, এয়ার এক্সস্ট, কুলিং ফ্যান, এগুলো আমাদের চালানোর সময় কাজে লাগবে। এখানে স্টিমের টেম্পারেচার দেওয়া আছে, কী পরিমাণে স্টিমের টেম্পারেচার উঠলে আমরা এটা চালাতে পারবো। এখানে 130 দেওয়া আছে টেম্পারেচার। 130 যখন নিচেরটা যে 103 আছে, 130 যখন সমান হয়ে যাবে তখন এটা আর কি উপযোগী আর কি ব্যবহারের। মোটামুটি এখন আমরা আপনাদের এই ডিসপ্লের ফাংশনগুলো দেখাই দিচ্ছি। ডিসপ্লেতে
ডিফল্ট অবস্থায় আর কি কীভাবে থাকে। যদি এভাবে নাও থাকে ডিফল্ট অবস্থায়, এভাবে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখন যে পার্টটা হচ্ছে এটা ট্রেনিং পার্ট। এই ট্রেনিং পার্টের শুরুতেই আমি বলি, ডিসপ্লেটা অন করার সাথে সাথেই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে স্টিমের লাইনটা আগেই ছেড়ে দিবেন। দেন মনিটরটা অন করার পরে প্রোগ্রামের সেটিংয়ে যাবেন। প্রোগ্রাম সেটিংয়ে যাওয়ার পরে এখানে সব কিছু দেওয়া আছে, কনফিগার মোটর, শেকিং মোটর, এক্সস্ট, এয়ার এক্সস্ট, কুলিং সব এখানে দেওয়া আছে। এখানে আমি স্টার্ট চাপ দিলাম, অটোতে প্রেস করে স্টার্ট চাপ দেওয়ার ফলে যেটা হলো সেটা হচ্ছে অটোমেটিক্যালি এটা অন করবে। কনভেয়ার মোটর অটো চালু হয়ে যাবে, এক্সস্ট হিট অটো চালু হয়ে যাবে, কুলিং এরিয়াটা চালু হয়ে যাবে, এয়ার এক্সস্ট অটো চালু হয়ে যাবে। এটা যখন যে টেম্পারেচার যেটা উঠে যাবে সেটা অটোমেটিক্যালি এভাবে চালু হবে। এভাবে আমরা অটোতে সেট করে এটা রান করতে পারি। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কয়েল টেম্পারেচার। আমাদের হটিং টেম্পারেচার যখন যেটা সিলেক্ট করা থাকবে 130 যদি সেট আপ করা থাকে, তাহলে সেটা হচ্ছে 130 যখন উঠে যাবে এবং টেম্পারেচার যদি 130 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকে, সেটা সেই পরিমাণ যখন উঠে যাবে তখন আপনি এটা ব্যবহারের উপযোগী হবে। একটু আগে যে ভিডিওটা দেখানো হয়েছিল সে কিছুটা ডিসপ্লের যে ভিডিওটাই আগে যেটা দেখানো হয়েছে সেখানে দেওয়া আছে যে দুইটা টেম্পারেচার দেওয়া আছে, হটিং টেম্পারেচার দেওয়া আছে। এই টেম্পারেচার দুইটা দেওয়া আছে 130 করে, হটিং টেম্পারেচারও দেওয়া আছে 130। এই দুইটা যখন 130 সবগুলো যখন ফিল আপ হয়ে যাবে তখন এটা আপনার ব্যবহারের উপযোগী হবে। আর আরেকটা বিষয় বলে রাখি, মেশিন ব্যবহারের শেষ হয়ে গেলে অবশ্যই আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই হটিং টেম্পারেচার অফ করে দিতে হবে এবং টেম্পারেচারগুলো অফ করে দিয়ে দেন আপনাকে স্টিমের লাইনটা বন্ধ করে দিতে হবে। দেন অটোমেটিক্যালি যখন আপনার টেম্পারেচার লো হয়ে আসবে তখন এটা অটোমেটিক্যালি মেশিনটা বন্ধ হয়ে যাবে।
হয়তোবা অনেক সুন্দর করে আপনাদের বোঝাতে পারিনি, কিন্তু যতটুকু এখানে ভিডিওতে দেখানো হয়েছে বা বলা হয়েছে, আপনারা যদি এতটুকু করতে পারেন, ইনশাল্লাহ আপনারা কোনো কাজে আটকাবেন না। কারণ এই মেশিন চালানো এতটা খুবই কঠিন তা না, আবার খুবই যে সহজ তা না। এটা খুব সিম্পলি একটা ভুলের কারণে দেখা যাচ্ছে যে অনেক বড় একটা সমস্যা হয়ে যায়।
আমি আশা করি আপনারা যদি এই 20 মিনিটের ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে ফেব্রিক শ্রিঙ্কিং এবং ফর্মিং মেশিনের কাজ 100% না জানলেও তো আপনারা 80% কাজ এখান থেকেই শিখে যাবেন। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এখানে শুরুতেই যদি আপনি কোনো একটা ফাংশন মিসিং করে ফেলেন তাহলে অনেক বড় একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেমন মেশিনটা অন করার সিস্টেম একরকম, বন্ধ করার সিস্টেমটা হচ্ছে আবার আরেক রকম। এটা একটু এদিক সেদিক হলে একটু ঝামেলা হয়ে যায়, যেমন সতর্কতামূলক কিছু বিষয় থাকে। স্টপ করতে হয় আর কি, অফিস শেষ করে কীভাবে বন্ধ করতে হয় সেটা দেখেন। এটা হচ্ছে যেটা করতে হবে, রানিং মেশিন বন্ধ করার ক্ষেত্রে আপনি মেশিনটা অটোতে থাকা অবস্থায় আপনাকে এই 3টা জিনিস আগে বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে টেম্পারেচার, স্টিম টেম্পারেচার এবং হটিং টেম্পারেচার। ম্যানুয়ালি বন্ধ করে দিতে হবে। বন্ধ করার পরে আপনাকে স্টিম লাইনটাও বন্ধ করে দিতে হবে। স্টিম লাইন বন্ধ করার পরে এখানে স্টপে চাপ দিলে আপনার টেম্পারেচার অটোমেটিক্যালি কমে যাবে, হটিং টেম্পারেচার কমে যাবে। যখন এটা বিলো 80 চলে আসবে তখন কনভেয়ার বেল্টটা অটো বন্ধ হয়ে যাবে। অবশ্যই আপনাকে ম্যানুয়ালি হটিং টেম্পারেচারটা বন্ধ করে দিতে হবে। যে এখানে যে 3টা অপশন আছে, হটিং টেম্পারেচার, স্টিম টেম্পারেচার 1, স্টিম টেম্পারেচার 2, এই 3টা জিনিস অবশ্যই অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে তারপরে দেখবেন অটোমেটিক্যালি মেশিনটা নির্দিষ্ট সময় পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে আমাদের ট্রেনিংয়ের পাশাপাশি হচ্ছে ভিডিওটা করা, হয়তো ফুললি ক্লিয়ারভাবে ভিডিওটা করতে পারি নাই, যার কারণে হয়তো ভালোভাবে দিতে পারি নাই। তো আশা করি যে কোনো সমস্যা হলে পরে ইনশাল্লাহ ফোন দিবেন, যে কোনো রকম সাপোর্ট ইনশাল্লাহ পাবেন। আর ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায়, যার কারণে এই ভিডিও আসলে ছোট করে করা ভাবে সম্ভব হয় না। আর মেশিনারিজ ব্যাপার স্যাপার কিছু থাকে যেগুলো আসলে প্র্যাকটিক্যালি ছাড়া ওভাবে বোঝানোটাও অতটা খুব সহজ হয়ে ওঠে না। এই যে এখানে দেখেন আমরা রোলটা কীভাবে দিতেছি। রোলটা এখান থেকে ইনপুট হচ্ছে, ইনপুট হয়ে আপনার স্টিম চেম্বারে যাবে। স্টিম চেম্বারে যে এখানে স্টেমিং অ্যান্ড ওয়েটিং হবে। ওয়েটিং হওয়ার পরে সেটা সেকেন্ড পার্টে যাবে। ওইখানে শেকিং মোটরের মাধ্যমে এটা ভাইব্রেট হবে। ভাইব্রেট হওয়ার পরে এটা হট এয়ার বা ড্রায়ারের মাধ্যমে এটা ড্রাইং হবে। ড্রাই হওয়ার পরে আবার এটা কুলিং পার্টে চলে যাবে। কুলিং এরিয়াতে যাওয়ার পরে এটা শ্রিঙ্কেজ হবে। শ্রিঙ্কেজ এটা কতটুকু হবে দেখা যাচ্ছে যে যদি আমি 100 মিটার ফেব্রিক্স দিই, সেখানে কতটুকু আপনি শ্রিঙ্কেজ করবেন এটাও ডিপেন্ড করবে আপনার উপরে। যদি বেশি শ্রিঙ্কেজ করতে চান, আসলে এটা কাপড়ের ফেব্রিক্সের উপরেও অনেক সময় ডিপেন্ড করে। বেশি শ্রিঙ্কেজ করতে গেলে ফেব্রিক্সটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা এমনভাবে এটা অ্যাডজাস্ট করে নেবেন যাতে আপনার যতটুকু দরকার ততটুকুই আপনি এখানে পাবেন। আপনার ফেব্রিক্সও ভালো